আমাদের আজকের টপিক উৎপাদকের বিশ্লেষণ। অনেক ছাত্রছাত্রী আছে যারা উৎপাদকের বিশ্লেষণ কিছুতেই করতে পারে না, বিশেষ করে তাদের জন্য। দেখো, 1 নম্বর অঙ্ক, এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 8। এটাকে আমরা কিভাবে উৎপাদকের বিশ্লেষণ করব? প্রথমে দেখব যে এক্স স্কোয়ারের আগে কি আছে। এখানে যেহেতু কিছু নেই, মানে 1 আছে, আর এখানে দেখতে হবে কত আছে। এখানে 8 আছে, তাহলে 8-এর সঙ্গে 1 গুণ করব, গুণ করে কত হবে? 8 হবে। এই 8 এখন যেটা পেলাম তাকে আমরা উৎপাদকে ভেঙে নেব। তো আমার ভেঙে নিয়ে দেখতে হবে যে এখন আমরা প্রথমে ভাঙবো এখানে 2 দিয়ে, তাহলে 4 2 8। এবার আমরা দেখছি যে 8কে আমরা উৎপাদক করার পরে কি পাচ্ছি? 2 আর 4, কিন্তু 2 আর 4 যদি যোগ করা হয় তাহলে 6 চলে আসবে। তাহলে আমরা এখানে লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস, এখানে ব্র্যাকেটের মধ্যে 6 সমান কি লিখতে পারি? 2 যোগ 4, 2 যোগ 4, আর এখানে এক্স প্লাস 8। এটা সমান আমরা এখানে লিখতে পারি এক্স স্কোয়ার আনচেঞ্জ থাকবে, এর কোনো পরিবর্তন নেই। এবার দেখো, এখানে কিছু নেই, মানে প্লাস আছে। প্লাসের সঙ্গে মাইনাস গুণ করলে -2, এখানে এক্স আছে, এক্সটা এখানে বসিয়ে দেবো। তারপরে আবার দেখো মাইনাস, এখানে প্লাস, তো -4, আর এক্স ছিল, এক্স বসিয়ে দেবো, প্লাস 8। তারপর সমান সমান, এবার দেখো এই দুই জায়গা থেকে আমরা এখানে এক্সকে দেখো, এখানেও এক্স আছে, এক্স স্কোয়ার আছে, আর এখানে এক্স আছে, তাহলে এক্সকে কমন নিতে পারি, কারণ দুটো বাড়িতেই এক্স আছে। তাহলে এক্স নিয়ে নিলাম। তাহলে কি পড়ে থাকবে? এখানে একটা এক্স তো নিয়ে নিয়েছি, আর একটা এক্স থাকলো, মাইনাস এখানে এক্স নিয়ে নিয়েছি যেহেতু কমন, তাহলে শুধু পড়ে থাকবে 2, দেন মাইনাস এখানে দেখো, এখানে তো এক্স নেই, এখানে শুধু এক্স আছে, তাহলে আমরা এক্স কিন্তু কমন নিতে পারবো না। তো এখানে দেখো 4 আছে, আর এখানে 8 আছে। তো 8কে আমরা যদি ভেঙে দিই তো 4 2 8, তো 4 পাচ্ছি। তার মানে এখানেও 4 থাকছে, এখানেও 4 হচ্ছে, তাহলে 4টা আমাদের কমন হয়ে যাচ্ছে। তাহলে 4 কমন নিয়ে নিই, আর যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে এক্স, আর কি পড়ে থাকবে? এখানে থাকবে মাইনাস হবে এখানে, কারণ যেহেতু ব্র্যাকেট নিয়ে নিচ্ছি এখানে মাইনাস নিতে হবে, কারণ মাইনাস মাইনাসে গুণ করলে তো +8 হবে, সেই জন্য এখানে -2 হলো। কেন 2 লিখলাম? কারণ 4 2 কত হয়? 8 হবে, সেই জন্য। আর মাইনাস মাইনাসে কত হবে? প্লাস, তাহলে +8, তাহলে আমাদের লেখাটা ঠিক আছে। নেক্সট, এবার দেখো এই দুই জায়গা থেকে এটা একটা বাড়ি হলো, আর এটা একটা বাড়ি হলো। তাহলে এই দুই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি যে x-2 এখানেও আছে, আর এখানেও x-2 আছে। তাহলে যেহেতু দুটো বাড়িতে একটা জিনিসই আছে, তাহলে আমরা কমন নিতে পারি। তাহলে x-2 এটা হয়ে গেল। আর শেষে পড়ে থাকলো কি? এখান থেকে পড়ে থাকলো x, আর মাইনাস তো হবেই, আর এখানে পড়ে থাকলো হচ্ছে 4। তাহলে আমরা কি পেলাম? x-2 অ্যান্ড x-4, এটা হলো আমাদের অ্যান্সার। আর একটা অঙ্ক করাচ্ছি, 2 নম্বর অঙ্ক। 2 নম্বর অঙ্কটা একই রকম। তোমরা যদি 1 নম্বরটা বুঝতে পারো তাহলে 2 নম্বরটা বুঝতে পারবে। এক্স স্কোয়ার প্লাস 8x প্লাস 15, এটাও একই রকমভাবে দেখতে হবে। এখানে এক্স স্কোয়ারের সামনে কি আছে? 1 আছে, তাহলে 1-এর সঙ্গে এখানে কত আছে? 15 আছে। এটা আমাদের গুণ করতে হবে। গুণ করলে কত হবে? 15-এর সঙ্গে 1 গুণ করলে 15 হবে। এবার 15টাকে আমরা উৎপাদকে একটু ভেঙে নিই একটু। এখানে দেখতে পাচ্ছি 3 5 15। এবার দেখতে পাচ্ছি যে দুটো সংখ্যা পেলাম 3 আর 5, এই দুটোকে যদি আমরা যোগ করে দিই 3 আর 5, তাহলে আমাদের 8 চলে আসছে। তাহলে আমরা 8 পেয়ে যাচ্ছি এখানে।
ঠিক আছে। তো দেখো এক্স স্কোয়ার প্লাস, এবার ব্র্যাকেটে দিলাম 8-এর জায়গাতে কী লিখব, 5+3 বা 3+5 যেটাই লিখতে পারি, লিখে দিলাম। এক্স তো এক্স থেকে গেল, আর প্লাস 15, এটা তো লিখতেই হবে, সমান সমান। এবার দেখো এক্স স্কোয়ার প্লাস, এখানে তো মাইনাস নেই, অতএব কোনো সমস্যাও নেই, তাহলে প্লাস প্লাসে গুণ করলে এখানে কিছু আমার প্লাস আছে, প্লাস প্লাসে প্লাসই হবে, আর 5 বসে গেল। আর এক্স যেহেতু এদিকে ছিল তো এক্সটা আমাদের লিখতে হবে এখানে আগের মতোই, আর প্লাস প্লাসে প্লাস 3 × x প্লাস 15। এবার দেখো তাহলে এখানেও এক্স স্কোয়ার আছে, মানে এক্স আছে এখানে অবশ্যই, আর এখানেও এক্স আছে, তা দুটো জায়গা থেকে আমরা এক্স কমন পাবো, তাহলে কী পড়ে থাকবে এক্স প্লাস 5। আর এখান থেকে দেখো তো, এখান থেকে এক্স কমন নিতে পারবো, কখনোই নয়, কারণ এখানে এক্স আছে কিন্তু এখানে নেই, সেজন্য আমাদের এখানে যদি এখানে 3x আছে, এখানে 3 আছে, এখানে 15 আছে, এবার 15কে আমরা 3 গুণ 5 আকারে লিখতে পারি, তাই 3 এখানেও পাচ্ছি হিসাব মতো, আর এখানেও তো 3 থাকছে, তো 3 কমন পাচ্ছি, তাহলে পড়ে থাকবে আমার x প্লাস 5। ঠিক, কারণ এটা গুণ যদি এটা গুণ করি আমরা, তাহলে এটা পেয়ে যাব কেমন করে, 3 সঙ্গে x গুণ করলে 3x প্লাস 3 সঙ্গে 5 গুণ করলে 15, ইজিলি পেয়ে গেলাম। এবার দেখো এই দুটো জায়গা থেকে এটা একটা বাড়ি আর এটা একটা বাড়ি, তাহলে এই দুই জায়গা থেকে কী পাচ্ছি কমন, এক্স প্লাস 5, ওই জন্য আমরা এক্স প্লাস 5 আগে লিখে নেব। তারপর দেখো কী আছে, এখানে কী পড়ে রইল এক্স, আর এখানে 3, এই তো এটা হলো আমাদের অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পারবে। যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন।